السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون. كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم علمنا ما ينفعنا وزدنا علما. আজকে সবার যোগ্যতম সভাপতি মহাশয়, অত্র এলাকা থেকে আগত আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাবা জীবন, আমরা যারা এখানে বসে আছি তাদের যে কতটা মর্যাদা, ইসলাম মানুষকে কি মর্যাদা দিয়েছে, এই সম্পর্কে যেহেতু আমার বিষয় আলোচনা, তো আমরা যারা বসে আছি এই সমস্ত লোকের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা গুরুত্ব, সম্মান, মর্যাদা আমাদেরকে জানা দরকার। কেউ হয়তো আসরের পর থেকে বসে আছেন, কেউ মাগরিব পরে থেকে এসেছেন, আবার রাত্রি 10:30টার পরে পর্যন্ত বসবেন। তো আমরা যারা এখানে বসে থাকবো, আপনারা যারা বসে থাকবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি ফজিলত দিয়েছেন, তাদের কি গুরুত্ব দিয়েছেন, আপনি আমি ভেবেও কল্পনা করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফিমা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু। যারা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যিকর আযকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের গবেষণা করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে বসে, বিশেষ করে ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ বলা হয়েছে আল্লাহর ঘরে, এবং জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা বলা হয়েছে হাদিসে। সারা পৃথিবী আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে মসজিদ বানিয়েছেন। তো আমরা যারা এখানে বসে আছি তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা আমাদের উপরে তাদের ডানাকে ছেয়ে রেখেছেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদেরকে ছেয়ে রেখেছে। আর ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি আমাদের উপরে বর্ষণ হচ্ছে। আর এর থেকে বড় সম্মান এবং মর্যাদার কথা হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে যে সমস্ত ফেরেশতারা রয়েছেন তাদের সামনে আমাদেরকে নিয়ে ফখর করছেন, আমাদের আলোচনা করছেন। এই জাতিকে সৃষ্টি করতে মানা করেছিল, ফেরেশতারা বলছিল কেমন এমন জাতিকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে হয়তো অনেক রকমের অন্যায় অত্যাচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনা ফেরেশতাদের সামনে করছেন। তাহলে আমরা কত ভাগ্যবান, আমাদের কত সম্মান, আমাদের কত মর্যাদা, যে সমস্ত লোকের আমরা এখানে বসে আছি এবং পৃথিবীতে যে কোনো জায়গাতে এইরকম মজলিসে যারা বসে আছে তাদের এইরকম ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তারপরে আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের উদ্দেশ্য কি? আমাদের আসার এখানে উদ্দেশ্য এটা নয় যে আমরা বক্তাদেরকে মূল্যায়ন করব অথবা শুধুমাত্র কোরআন হাদিসের সুন্দর সুন্দর আলোচনা আমরা এখান থেকে শুনে চলে যাব, এটা কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে কি বলছেন দেখেন, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। কাফেরদের সম্পর্কে বলছেন, তবে মুমিনদের ক্ষেত্রে কি হবে? যে সমস্ত ওয়াজ নসিহত আপনাদেরকে করা হচ্ছে এর উপরে যদি আপনারা আমল করতেন তবে আপনাদের জন্য ভালো হতো, এটা আল্লাহর কথা। তবে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করি, ওয়াদা করি যে সমস্ত কথা কোরআন এবং হাদিস সম্মত আলোচনা আমরা এই স্টেজ থেকে আজকের মাহফিল থেকে শুনবো সমস্তের উপরে আমরা আমল করার চেষ্টা করব। এই প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে আমাদেরকে যেতে হবে, তবেই এই জালসা করে এই সম্মেলন করে আমাদের লাভ হবে, না তো শুধুমাত্র আমাদের শোনাই হবে আর বলাই হবে, যাতে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রথমে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বলা এবং সঠিকভাবে শোনা এবং কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। এবার আসেন কোরআনে কারীম অথবা ইসলাম আমাদেরকে যে শান্তি প্রতিষ্ঠা করার কথা বলেছে বা সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের কি অবদান রয়েছে, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের কি অবদান রয়েছে শুনেন। যদি ইসলাম না হতো তাহলে আমরা এইভাবে কেউ বসে থাকতে পারতাম না, সুযোগ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সময় এমন জায়গাতে নবী বানিয়ে পাঠালেন যেখানে শিরকের অন্ধকার ছিল, যেখানে গুমরাহির অন্ধকার ছিল, যখন পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানি আর সর্বপ্রকার অন্যায় হচ্ছিল, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে পাঠালেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার فأنقذكم منها সুবহানাল্লাহ। মনে করো যে সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেই নিয়ামতকে আমরা গণনা করে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে যদি আপনি গণনা করতে লাগেন শেষ করতে পারবেন না। তার মধ্যে একটা বড় নিয়ামত হচ্ছে কি, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত প্রদান করেছেন সেটাকে মনে করো। কি, ইয কুনতুম আ'দাআ, তোমরা এক অপরের শত্রু ছিলে। আরব জগতে এখন সেটা কমে গেছে অনেকটা,
বংশ, একটা বংশ অপর বংশকে দেখতে পারতো না। একটা বংশ উপর, একটা নিচ, একটার মর্যাদা বেশি, একটার মর্যাদা কম, এইরকম ওখানে ভাগ ছিল। এমনকি এখন পর্যন্ত কিছুটা ওই রকম আছে যে এই কাবিলাটা, কাবিলা জুহাইনা খুব ভালো উচ্চ স্তরের কাবিলা, আর অন্য একটা কাবিলা আছে যেটা হয়তো একটু কম হবে। এইভাবে কাবিলা এখন পর্যন্ত সেখানে পাওয়া যায় যে নিজেকে মানুষ নিজের কাবিলার দিকে নিসবত করে। তো এই যে এই এক অপরের সঙ্গে এই কাবিলাগুলোর খুব দ্বন্দ্ব সৃষ্টি হতো, এক অপরের সঙ্গে মারামারি, এক অপরের রক্তের পিপাসিত হয়ে থাকতো। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয কুনতুম আ'দা, তোমরা এক অপরের শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে ভ্রাতৃত্বভাব সৃষ্টি করে ফেললেন, তোমাদেরকে এক অপরের ভাই বানিয়ে দিলেন, তোমাদের ভিতরে এক অপরের ভিতরে উলফত, মুহাব্বত, ভালোবাসাকে সৃষ্টি করলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এবং তোমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের নি'মাতের মাধ্যমে ভাই ভাই হয়ে গেলে। আর ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, শুনেন ইবনে বাস রাহমাতুল্লাহ আলাইহি উনি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে উনি বলছেন যে পৃথিবীতে যত কাফের আছে, পৃথিবীতে যত কাফের আছে তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করার পূর্বে সেই লোকটা জাহান্নামের দরজায় দাঁড়িয়েছিল, সেই লোকটা জাহান্নামের দরজায় দাঁড়িয়েছিল। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন উনাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের গর্তের কাছে পৌঁছে গিয়েছিলে, মানে জাহান্নামে চলে যাবে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে নবী বানিয়ে পাঠালেন। আর কি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সেই জাহান্নামের গর্ত থেকে তোমাদেরকে টেনে জান্নাতের দিকে নিয়ে আসলেন, সঠিক রাস্তার দিকে নিয়ে আসলেন। আমরা যদি হাদিসের মধ্যে দেখতে চাই তবে পাবো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসেছিলেন, মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসেছিলেন, অনেক সাহাবায়ে কেরাম ওনারা মক্কা থেকে মদিনা হিজরত করে চলে আসলেন। এখানে বাড়ি নেই, ঘর নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, টাকা পয়সা নেই, কিছুই নেই। সেই সময় কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহা বাইনাল মুহাজির ওয়াল আনসারি, মুহাজির এবং আনসারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি করে ফেললেন, ভাই ভাই বানিয়ে দিলেন। এমনকি আনসারী সাহাবী, একজন আনসারী সাহাবী একজন মুহাজির সাহাবীকে বলছেন, আমার মাল আছে, যে সমস্ত ধন সম্পদের আমি মালিক, সে অর্ধেক করে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি তার মালিক হয়ে যাও। বললেন যে আমার দুটো স্ত্রী আছে, দুটোর মধ্যে যেটা তোমাকে পছন্দ হবে সেটাকে আমি তালাক দিয়ে দিব, তুমি তার সঙ্গে বিয়ে করবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি করেছিলেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম, ইসলাম আমাদেরকে মানব জাতিকে কি দিয়েছে, মানব জাতিকে ইসলাম কে দিয়েছে? তো মানব জাতিকে ইসলাম পৃথিবীতে মানবিকতা শিখিয়েছে। ইসলাম পৃথিবীতে মানব জাতিকে মানবতা শিখিয়েছে। মানবতা ছিল না, প্রত্যেকটা মানুষকে তার অধিকার দিয়েছে, তার হক দিয়েছে। আরব আজমদের মধ্যে কোনো পার্থক্য রাখেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, লা ফারকা বাইনা আরাবিয়্যিন ওয়ালা আজমি ওয়ালা আজমিয়্যিন আলা আরাবি ইল্লা বিত্তাকওয়া। কোন আরবের সঙ্গে কোন আজমের কোনো পার্থক্য নেই। কোন আজমের মধ্যে মানে যারা আরব নয় তাদের মধ্যে এবং আরবদের মধ্যে কোনো পার্থক্য নয়। পার্থক্য হচ্ছে তাকওয়ার মাধ্যমে। আল্লাহর ভয় যার ভিতরে যত থাকবে সে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানীয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবথেকে সম্মানীয় ব্যক্তি সেই যার তাকওয়া বেশি, যার পরহেজগারি বেশি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা জিনিস থেকে বেশি বেশি বাঁচতে পারবে, সেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি সম্মানী। ভাই বাবাজি, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমাদের মধ্যে আমরা মানুষকে সম্মান কিভাবে দেব, বা ইসলাম মানুষকে সম্মান কিসের মাধ্যমে দিয়েছে, এটা আমরা জানতে পারলাম যে তাকওয়ার মাধ্যমে ইসলাম মানুষকে সম্মান দিয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামকে নিয়ে আসলেন, ইসলাম আনার পরে পৃথিবীতে যতগুলো ধর্ম ছিল সমস্ত ধর্মকে বাতিল বলে ঘোষণা করে দেওয়া হলো। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করলেন যে আজকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এবং ورضيت لكم الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ছাড়া যদি কোনো মানুষ অন্য কোনো ধর্মকে খুঁজতে যায়, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে সেই দ্বীনকে, সেই ধর্মকে গ্রহণ করবেন না, মেনে নেবেন না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইসলাম রয়েছে, অন্য কোনো দ্বীন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি রাসূলকে হিদায়াত দিয়ে পাঠিয়েছিলেন, কোরআন কারীমকে দিয়ে পাঠিয়েছিলেন, যেন যে সমস্ত অন্যান্য যতগুলো দিন ছিল সেই দিনের উপরে ইসলাম যেন গালিব হয়ে যায়, সবথেকে উপরে হয়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামকে দিয়ে পাঠিয়েছিলেন। আরো একটা কথা, গুরুত্বপূর্ণ কথা শুনেন। আমাদের মধ্যে কিছু মানুষ হয়তো মনে করতে পারে যে ইসলাম ছাড়া অথবা আজকালকে ইসলামের সমস্ত বিষয়ের উপরে অথবা সমস্ত বিধানের উপরে, সমস্ত হুদুদের উপরে আমল করা যাবে না। ভারত সরকারের নিয়ম, আপনি কোন মানুষ যদি চুরি করে তো হাত কাটতে পারবেন না। তবে আপনার দিলের ভিতরে যদি এই কথা থাকে যে ইসলাম যে কথাটা বলেছে চুরি করলে হাত কাটতে হবে, এই রকম যদি আপনি হাত কাটতে হবে এটা ভুল, এই ধারণা, এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, এই আকীদা যদি থাকে, তবে আপনার ঈমানের আপনাকে আবার নতুন করে মুরাজাত করতে হবে, আবার দোহরাতে হবে, দেখতে হবে যে আপনি মুমিন কি মুমিন নয়। কারণটা হচ্ছে, আমরা যদি পৃথিবীতে দেখি সারা বিশ্বে তাওহীদকে যদি কোনো দেশ প্রতিষ্ঠা করে থাকে তাহলে সেটা হচ্ছে সৌদি আরব। এবং সৌদি আরবের মাটিতে এখন পর্যন্ত সৌদি আরবের মাটিতে অন্যায়, ব্যভিচারী এগুলো নায়ক বললেই চলে, আলহামদুলিল্লাহ। কেন? কারণটা হচ্ছে তারা ইসলামকে প্রতিষ্ঠা করে, যার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দিয়ে রেখেছেন। উমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল খলিফা আস-সানি, উনি কি বলছেন? নাহনু কওমুন, ভালো করে শুনেন, নাহনু কওমুন আ'আজ্জানা আল্লাহু বিল ইসলাম ফাইযা ইবতাগাইনা আল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানা আল্লাহ। ভালো করে শুনুন, আমরা এমন কওম, এমন জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান বানিয়ে সম্মান দিয়েছেন। আর যখন আমরা ইসলাম ছাড়া অন্য কোন জিনিসে, অন্য কোন কানুনে, অন্য কোন নিয়মে আমাদের যখন বিশ্বাস হবে, আমরা ভালো মনে করব অথবা আমাদের সম্মানকে খুঁজতে যাব, তখনই মনে রাখবেন, বলছেন আযাল্লানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দলিল খার করে দিবেন, আমাদেরকে অসম্মান করে ফেলবেন।
ভালো করে শুনে রাখুন। কাজেই ইসলামকে আমরা যদি ইতিহাস পড়ে দেখি তাহলে দেখতে পাবো যে ইসলাম যতদিন পর্যন্ত মুসলমানেরা ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে ততদিন পর্যন্ত সারা বিশ্বে তারা রাজত্ব করেছে, ততদিন পর্যন্ত সারা বিশ্বে তাদেরই কথা চলেছে, ততদিন পর্যন্ত সারা বিশ্বে আদল ইনসাফ সমস্ত কিছু প্রতিষ্ঠা হয়েছে। আর মুসলমানেরা যখন নিজের ধর্মকে নিজের দ্বীনকে আস্তে আস্তে ত্যাগ করতে লেগেছে তখন থেকে তাদের অধঃপতন ঘটেছে। এমনকি আমরা যদি হিস্টোরিতে ইতিহাস খুঁজতে পড়ি তাহলে আমরা দেখতে পাবো ভারতবর্ষের মাটিতে, আপনারা জানেন ভারতবর্ষের মাটিতে মুসলমানেরা 800 বছর থেকেও বেশি রাজত্ব করেছে। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। ভারতবর্ষের মাটির কথা বলছি আপনাকে, আমাদের সৌদি আরব আর অন্যান্য দেশের কথা আমি বলছি না, আমাদের ভারতবর্ষের কথা বলছি, যেখানে মুসলমানেরা 800 বছর থেকেও বেশি রাজত্ব করেছে এবং সেই সময় জুলম, অন্যায়, অত্যাচার, ব্যভিচার এইরকম ছিল না। যদি জুলম থাকতো তাহলে হতেই পারে না, অন্যায় থাকলে একটা ধর্ম অথবা এক প্রকার শ্রেণীর লোকেরাই পৃথিবীতে যে রাজত্ব করবে, একটা দেশে রাজত্ব করবে, এটা কোনোদিনই হতে পারে না। আমরা স্বয়ং দেখতে পাচ্ছি। এই যুগে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যারা অন্যায় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আজকে দেরি হতে পারে, কিন্তু আজকে না হলে একদিন আসবে যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরিয়ে অন্যকে নিয়ে আসবে। এটা হচ্ছে আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত। কাজেই ভাই ও বাবা জীবন শুনে রাখুন, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছে। কাজেই ইসলাম আমাদেরকে নিজের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে নিজের জীবন দিতে হলে জীবন দিতে হবে, আমাদেরকে ইসলাম যেটা করতে বলেছে সেটা কাজ করতে হবে, আর যেখান থেকে মানা করেছে সেটা থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছেন, ইযা আমারতুকুম বিশাইইন ফাআতু মিনহু মাসতাতা'তুম ওয়া ইযা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু। ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন কাজের আদেশ করব, সুন্নাত নফল কোন কাজের আদেশ করব, তো যতদূর সম্ভব চেষ্টা করো করার, যতদূর সম্ভব সেটাকে করার চেষ্টা করতে হবে। কিন্তু যখন আমি কোন কাজ থেকে মানা করব, বিরত থাকতে বলবো, ফান্তাহু, খবরদার তার কাছেও যেতে হবে না, তার নিকটেও যেতে হবে না। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। কাজেই আমরা আল্লাহ রাসূল আমরা ইসলামের উপরে আমল করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قد تركت فيكم لا ما لن تضلوا بعده ان اعتصمتم به كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم। তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, যদি তোমরা সেই দুটোকে ভালোভাবে আঁকড়ে ধরে থাকো, মানে কি তার উপরে যদি আমল করো, কোরআনকে বাড়িতে সাজিয়ে রাখার জন্য নয়, কোরআনটা হচ্ছে আমাদের জীবন বিধান। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য অবতীর্ণ করেছিলেন। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা সেই দুটোকে আঁকড়ে ধরে থাকবে, মানে তার উপরে আমল করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন, এবং দ্বিতীয় হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুটো জিনিসকে যখন আমরা আঁকড়ে ধরে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহায় থাকবেন, আমরা সঠিক রাস্তার পথিক হয়ে থাকবো ইনশাআল্লাহ তাআলা। এবং শুনেন, ইসলাম আমাদেরকে কি দিয়েছে? ইসলামের যে অবদান রয়েছে আমাদের উপরে, সেই অবদানকে আমরা যদি একদিকে করে দিই তবে আমরা পৃথিবীতে একটা সুষ্ঠু সমাজ তৈরি করতে পারবো না। একটা সুষ্ঠু সমাজ তৈরি করার জন্য নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু
মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কতক্ষণ পর্যন্ত কোনো কওমকে, কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে পরিবর্তন করেছে। ভাই বাবা জীবন, আপনাদেরকে আমাদেরকে নিজেকে পরিবর্তন হতে হবে। এবং দুনিয়ার জীবনটা কতদিনের? অত্যন্ত সংকীর্ণ সময়। আও আবির সাবিল বলা হয়েছে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিল। একটা আনজান মানুষের মতো, একটা মুসাফিরের মতো আপনি পৃথিবীতে আপনার জীবনটা, এবং আসল যেটা জীবন কিয়ামতের পরে, সেই জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কাজেই আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামানিত্তাবা'a হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى سبحان الله আল্লাহ বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামানিত্তাবা'a হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ রাব্বুল আলামিন যে হিদায়াত দিয়েছেন মানুষকে, আপনাদের কাছে হিদায়াত এসেছে, সেই হিদায়াতকে যদি আমরা, সেটাকে যদি আমরা মেনে চলি, হিদায়াত পাই এবং কোরআনকে মেনে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, আপনি পথভ্রষ্ট হবেন না। মানে কোরআনকে যদি মেনে চলি, তাহলে আমরা হাদিসকে মেনে চলি, তাহলে আমরা পথভ্রষ্ট হব না। ওয়ালা ইয়াশকা, এবং পৃথিবীতে এবং আখিরাতে কোনো জায়গাতে আমরা ক্ষতিকারও হব না, বদবখত আমরা হব না, ভালো মানুষ হব। আর আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে, আল্লাহর যিকর থেকে, আল্লাহর বাণী থেকে যে দূরে সরে যাবে, আল্লাহর বাণীর উপরে, আল্লাহর কথার উপরে, আল্লাহর আদেশের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপরে যে আমল করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার পৃথিবীতে তাকে তার রুজিতে অত্যন্ত কম করে দেওয়া হবে। মাঈশাতান দানকা, শুনেন, যে সমস্ত লোকেরা আমরা হয়তো মনে করি পৃথিবীতে দেখে যে তারা অনেক ধনী মানুষ, অনেক বড় লোক, কিন্তু ভালো করে শুনুন, যদি সেই বড় লোকটা যদি হালাল পদ্ধতিতে না হয়ে থাকে, তাহলে আপনি সেই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করুন, আপনি স্বয়ং জানতে পারবেন যে সেই লোকটার ভিতর ঠিক নেই, সেই লোকটা আনন্দে নেই, সেই লোকটার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তার জীবনে সুখ নেই, এটা আপনি দেখতে পাবেন। ওই কথায় আল্লাহ বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং সেই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কে তারা বলবে যে আল্লাহ, আমি তো পৃথিবীতে একটা চক্ষু ওয়ালা মানুষ ছিলাম, দৃষ্টিওয়ালা মানুষ ছিলাম, কি ব্যাপার, আপনি কেন আমাকে অন্ধ করে উঠিয়েছেন? লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার আয়াত তোমার কাছে এসেছিল, আমার কোরআন তোমার কাছে এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহকাম তোমার কাছে ছিল, জীবনী ছিল, কিন্তু তোমরা তার উপরে আমল করনি, তার জন্য আজকে তোমাদেরকে আমি অন্ধ করে উঠাবো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন। আরো একটা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আদেশ মানবে না, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, وجعل الذل والصغار على من خالف امري। যে সমস্ত লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে বিরোধিতা করবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক চলবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
এবং জিল্লাত এবং খারি রুসওয়াই তাদের জন্য অপমান অপদস্থ পৃথিবীতে এবং আখিরাতেও লিখে রেখেছেন। এটা হচ্ছে হাদিসের কথা। কাজে দেখেন আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কতটা অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কতটা অনুসারী। আমি আপনি নিজেকে আহলে হাদিস বলি, আমরা কি আসলে ভাবে প্রকৃতভাবে আহলে হাদিস না আহলে হাদিস নয়? আমরা কি আল্লাহ আল্লাহর রাসূলের কথা মেনে চলি না চলি না? এই কথাটা আমাদেরকে দেখতে হবে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমার কাছে আপনার কাছে চলে আসবে, তখন আর কাউরি আদেশ মানা যাবে না। আল্লাহ আল্লাহর আদেশকেই আমাদেরকে পালন করতে হবে। ইসলাম আমাদেরকে কি দিয়েছে? ইসলামের আমাদের উপরে কি অবদান রয়েছে শুনেন। এই সমস্ত ইসলামের সবগুলি অবদান। পৃথিবীতে ইসলাম যখন প্রতিষ্ঠা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন, তার আগে মেয়েদেরকে মহিলাদেরকে জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো। জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত। কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে কি কারণে আপনার মেয়েকে আপনি জীবিত অবস্থায় পুঁতে দিয়েছিলেন, জিজ্ঞেস করা হবে। আজকে আমি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করছি না, কিন্তু ভালো করে কান খুলে শুনুন। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, যেই ধর্মে মহিলাদেরকে যতটা সম্মান দিয়েছে, মহিলাদেরকে যতটা অধিকার দিয়েছে, ততটা অধিকার কোন ধর্মে দেওয়া হয়নি। ইসলাম আসার পূর্বে ঋতুবতী মহিলাদের সঙ্গে থাকা হতো না, তাদের হাতের ক্ষেত মানুষ খেত না, তাদেরকে মিরাস দেওয়া হতো না। এখন পর্যন্ত জামানায়ে জাহেলিয়াতের অবস্থা আমাদের মধ্যে পাওয়া যায়। আপনি যে সমস্ত লোকেরা আমরা এখানে বসে আছি, নিজের ভিতরে একটু দেখুন, আপনি কি আপনার বোনকে হক দিয়েছেন না দেননি? যদি না দিয়ে থাকেন, আপনার পিতার আপনার মাতার অংশ থেকে, জমি জায়গা থেকে যা কিছু তার মালিক ছিল, সে সমস্ত জিনিসের হক মালিকানা যদি আপনি আপনার বোনকে শরীয়ত অনুযায়ী না দিয়ে থাকেন, তাহলে এখন পর্যন্ত আপনার ভিতরে সেই জাহেলিয়াত উপস্থিত আছে, এখন পর্যন্ত আছে, এবং আপনি সেটাকে মেটাতে পারেননি। ইসলাম আসার পরে মহিলাদেরকে সম্মান দেওয়া হলো, মহিলাদেরকে ইজ্জত দেওয়া হলো, এবং তাদেরকে মর্যাদা দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। অন্য আয়াতে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, যে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করে দিও না যে তোমাদের সঙ্গে খাবে বলে, খবরদার। কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রুজি দিচ্ছেন, তাদেরকেও রুজি দিবেন। এবং মহিলাদের সম্মান দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো আয়াত অবতীর্ণ করেছেন। মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল قد خلت من قبله الرسل وأمه صديقة। الله رب العالمين عيسى بن مريم مسيح بن مريم عيسى بن مريم عليه الصلاة والسلام ওনার সম্পর্কে বলছেন যে উনি একজন রাসূল ছিলেন। ওয়া উম্মুহু সিদ্দীকা, মেয়েদের সম্পর্কে বলছেন যে তার মাতা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সত্যবাদী মহিলা ছিলেন। তো কোরআনে কারীম একজন মহিলার সম্পর্কে বলছেন যে সিদ্দীকা, সবথেকে বেশি সত্যবাদী মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون من عمل صالحا من ذكر أو أنثى তোমাদের মধ্যে সে নারী হোক অথবা পুরুষ হোক যারা নেক কাজ করবে, নারী হোক অথবা পুরুষ হোক। দেখেন মহিলা পুরুষদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের আলোচনা করছেন, এখানে মহিলাদের কথা বলছেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা আমলে সালেহ করবে, নেক আমল যারা করবে, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন তাদেরকে আমি নেক জীবন ভালো জীবন প্রদান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার ভালো বদলা দিবেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। এখন পর্যন্ত আমি স্বয়ং জানি আমাদের পাড়াতে এমনও মহিলা আছে যার বাড়িতে পরস্পর তিনটা মেয়ে হওয়ার কারণে তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। বলেন তো এদের মধ্যে জামানায় জাহিলিয়াতের যুগের এখন পর্যন্ত বৈশিষ্ট্য আছে না নেই? তিনটা মেয়ে হওয়ার কারণে ছেড়ে চলে গিয়েছে। আমি স্বয়ং এক নার্সিং হোমে, আমি স্বয়ং নিজের কথা বলছি, দাঁড়িয়ে আছি। একটা মহিলার গর্ভপাত করার জন্য এসেছে, ছেলে মেয়ে হবে, সন্তান হবে। তো ডাক্তার বলছে যে আপনার মেয়ে হয়েছে, এখন কি বন্ধ করে দিব না রাখবো? তো পরস্পর মেয়ে হওয়ার কারণে বলছে যে আর ছেলে মেয়ে আমি নিব না, ছেলেকে বন্ধ করে দাও, মানে রেহেমকে কেটে ফেলে দাও। এবার আমার সামনে স্বয়ং বলছে। তো আমাদের মধ্যে এখন পর্যন্ত এই জামানায় জাহেলিয়াতের যুগের যে সমস্ত ভুল ভাল জিনিস ছিল, যে সমস্ত নোংরা কুসংস্কার ছিল, এখন পর্যন্ত আমাদের ভিতরে পাওয়া যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই জমিন এবং আসমানের রাজত্ব রয়েছে, বাদশাহী রয়েছে। জমিন এবং আসমানের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে মেয়ে সন্তান প্রদান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে শুধুমাত্র ছেলে দেন, যাকে চান তাকে শুধুমাত্র মেয়ে সন্তান দেন, আর যাকে চান তাকে শুধুমাত্র ছেলে সন্তান দেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে এবং মেয়ে দুটোই সন্তান দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন আবার যাকে চান তাকে বাঁঝও বানিয়ে দেন। কাজেই খবরদার, আপনি ভুল করেও শুধুমাত্র আপনার ছেলে হচ্ছে অথবা শুধুমাত্র আপনার মেয়ে হচ্ছে অথবা আপনার ছেলে মেয়ে হচ্ছে না, যদি আল্লাহ এরকম রাখে কাউকে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন কোনো মুসলমান মানুষকে এরকম না বানায় যে তার ছেলে মেয়ে হবে না। কিন্তু সন্তানের মায়া, মমতা, ভালোবাসা তারাই বুঝতে পারবে যাদের সন্তান আছে। যাদের সন্তান নেই তাদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে তারাও বুঝতে পারবে যে তারা আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত থেকে মাহরুম রয়েছে। তো আমাদের মধ্যে
কিছু মানুষ আছে যারা সন্তান মেয়ে সন্তান হওয়ার কারণে তারা স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়ে থাকে, অথবা তারা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গাতে মহিলাদেরকে সম্মানের কথা বলেছেন। তার মধ্যে একটা আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ওয়া লা তা'যুরুহুন্না লিতাযহাবু বিবা'যি মা আতাইতুমুহুন্না ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাহ ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফা'আসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে সম্পূর্ণভাবে সম্মান দিতে বলেছেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন। এবং তাদের যদি কোনো এমন কিছু মানে আপনি দেখতে পাচ্ছেন কোনো কাজ আপনাকে পছন্দ হচ্ছে না আপনার স্ত্রীর পক্ষ থেকে, তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, ফাইন্নাহুন্না খুলিকনা মিন ইওয়াজিন, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। কাজেই সমস্ত ক্ষেত্রে যে আপনার মতেই হবে সেটা কিন্তু হবে না। যদি বলা হয়েছে যে হয়তো কোনো ব্যবহার থেকে আপনি অপছন্দ করছেন, তো অন্য ব্যবহার থেকে আপনাকে সন্তুষ্ট হতে হবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং মহিলাদের সম্মান। ভাই বাবা জীবন শুনেন, আমরা ইসলাম মহিলাদের সম্মান সবথেকে বেশি দিয়েছে, এই আলোচনা আমরা করছি। এবং সমস্ত মানুষকে ইসলাম সবথেকে বেশি হক দিয়েছে, অধিকার সকল মানুষকে সমস্ত হক দিয়ে দিয়েছে। তার মধ্যে ইসলাম আমাদেরকে জান্নাতে যাওয়া, যেটা আসলে আমাদের উদ্দেশ্য, পৃথিবীর জীবন অত্যন্ত সংকীর্ণ, তো জান্নাতে যাওয়ার জন্য ছোট ছোট যেগুলো কারণ আছে সেই কারণগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। তার মধ্যে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, মানে তোমরা হে লোকেরা তোমরা এক অপরের মধ্যে সালামকে প্রতিষ্ঠা করো। আমরা মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ হয় তো অনেক সময় সালাম না করেই কথাবার্তা আরম্ভ করে দিই, অথচ আসসালাম কাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দিতে হবে। এমনকি ইসলাম যেটা আমাদেরকে শিখিয়েছে, ইসলামের যে অবদান রয়েছে, একটা হচ্ছে হিফজুন নফস, হিফজুল ইরদ, মানে নফসের সম্মানের সমস্ত কিছু হিফজের কথা, মানে তাকে বাঁচিয়ে রাখার কথা, তার সম্মানের কথা আল্লাহ তাআলা বলেছেন। তার মধ্যে মানুষের সম্মানের ক্ষেত্রে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মানুষের বাড়িতে যখন আমরা প্রবেশ করব তখন বিনা অনুমতিতে প্রবেশ করব না। কি করব? আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণেরা, তোমরা যখন কারো বাড়িতে প্রবেশ করবে, যাবে, লা তাদখুলু, খবরদার প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত সেই বাড়িওয়ালার অনুমতি না নিয়েছো অথবা তাকে সালাম না করেছো। যদি অনুমতি দেয় তবেই সেই বাড়িতে প্রবেশ করো, আর অনুমতি না দিলে প্রবেশ করতে হবে না। আমাদের দিকে হয় কি, খেখড় দিয়ে পরের বাড়িতে ঢুকে গেলাম, না, খবরদার, এই খেখড় দিয়ে ঢোকার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেয়নি। কাজে খবরদার খেখড় দিয়ে ভাবে ঢুকবেন না, অনুমতি নিয়ে আপনাকে ঢুকতে হবে। যেহেতু মা ও বোনেরা বাড়িতে হতে পারে তারা কি অবস্থায় আছে, আপনি আমি যে ঢুকছে বাড়িতে সে কিন্তু জানে না, তার জন্য বাড়িতে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এবং ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে পিতামাতার সেবা, পিতামাতা বিররুল ওয়ালিদাইন, পিতামাতাকে প্রাধান্যতা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হকের পর সবথেকে বড় হক হচ্ছে পৃথিবীতে পিতামাতার হক। এই পিতামাতার হককে আমাদেরকে
ছেলেদেরকে বুঝাতে হবে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিল ওয়ালিদাইন। মানুষ যদি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে চায়, আপনি যদি মনে করেন পৃথিবীতে আমি একটা ভালো মানুষ হব, তবে আপনাকে আপনার পিতামাতার সেবা করতে হবে, তবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারবেন, নচেত পারবেন না। আর পিতামাতারও দায়িত্ব রয়েছে, তারা নিজের ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করবে, এটা হচ্ছে আপনার দায়িত্ব। অন্যথা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি বলবেন যে আমার ছেলে আমার কথা শুনে না, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে মাস্টার, ইঞ্জিনিয়ার, কিন্তু আমাকে দেখে না, আমাকে টাকা পয়সা দেয় না, আমার সেবা যত্ন করে না। আপনি বলবেন তার কারণ হচ্ছে আপনি আপনার ছেলেকে শুধুমাত্র ডাক্তারি পড়িয়েছেন, ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন, তাকে আপনি ইসলামিক জ্ঞান দেননি। ইসলামিক জ্ঞান দেওয়াটা আপনার উপরে ওয়াজিব ছিল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভালো করে শুনুন, আপনাদের মধ্যে সমস্ত মানুষ হচ্ছে দায়িত্বশীল, এবং সমস্ত মানুষকে নিজে নিজে দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। আপনি আপনার ছেলেকে যে মুরু আওলাদাকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিন ওয়াযরিবুহুম ইযা বালাগু 10 সিনিন। রিওয়ায়াত বিল মানা করলাম যে তোমাদের সন্তানদেরকে 7 বছর হতে গেলেই তাদেরকে নামাজ শিখাও। বাপু চলো নামাজ পড়তে চলো, বেটা নামাজ পড়ো, আপনি নিজে নামাজ পড়তে নিয়ে যান, তাকে বলতে হবে। আর যখন 10 বছরের হয়ে যাবে তখন তাকে মারতে হবে যদি নামাজ প্রতিষ্ঠা না করে, তাহলে সালাত আদায় না করে। তাহলে এই হচ্ছে আপনার দায়িত্ব। আপনি যদি না শিখিয়ে থাকেন, পরবর্তীতে আপনার নাফরমান ছেলে হবে। তেমনি ভাবে সালামের কথা যদি একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। ওই হাদিসটা শেষ হয়নি আমার। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষেরা তোমরা সালামকে প্রতিষ্ঠা করো, এক অপরকে সালাম করো। সালাম করতে গেলে নেকি পাওয়া যায় এবং ভ্রাতৃত্বভাব সৃষ্টি হয়। ওয়াসিলুল আরহাম, সিলা রহমি করো। ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। মানুষ যখন সারা পৃথিবীতে সবাই শুয়ে থাকবে, আপনি তখন রাত্রে উঠে যান, 2 রাকাতই নামাজ পড়েন, তাও যথেষ্ট। তো যদি এই কাজ, এই বৈশিষ্ট্যগুলো আপনার ভিতরে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনারা খুব সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবেন। ইসলাম এবার আসেন আমাদেরকে কি দিয়েছে। ইসলাম আমাদেরকে মা ও বোনদেরকে পর্দা শিখাতে বলেছে। ইসলাম মা ও বোনদেরকে পর্দা শিখাতে বলেছে, এবং এরা হচ্ছে আমাদের সম্মান, আমাদের মর্যাদা। এবং পৃথিবীতে যদি আপনি কোন কওমকে, কোন জাতিকে নষ্ট করতে চান, ভালো করে শুনেন, যেমন ভাবে শিক্ষায় সুশিক্ষিত যদি না হয় তাহলে জাতি ধ্বংস হয়ে যায়, তেমনি ভাবে যেই কওমের মা ও বোনেরা, যে জাতির মা ও বোনেরা বেপর্দা হয়ে বাইরে ঘুরে বেড়াবে, সেই জাতি কোনোদিনই লাভবান হতে পারে না, সেই জাতির কোনোদিনই উন্নতি হতে পারে না। সে ইসলামিক ভাবে সেই জাতি কোনোদিনই একটা ইসলামিক সমাজ গঠন করতে পারে না, একটা সুস্থ সমাজ গঠন করতে পারে না, এটা হতেই পারে না। এবং মা বোনদেরকে পর্দা করার দায়িত্ব ইসলাম শিখিয়েছে, ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে। মা বোনদের সম্পর্কে আমি এটা বলছি না যে আপনি তাদেরকে ডাক্তার বানায়েন না। এখনো আপনি মালদা কলেজে যান, মুর্শিদাবাদ আর বিভিন্ন কলেজে যান, দেখতে পাবেন যে মহিলারা ডাক্তারি শিখছে। আবার কিছু মহিলা আছে, মুসলিম মহিলা, তারা বোরকা পরে নিকাব লাগিয়ে তারা ডাক্তারি শিখছে। আপনি যদি সাউথে যান দেখতে পাবেন সেখানকার মা বোনেরা তারা আইপিএস অফিসার বড় বড় ওহদাতে রয়েছে, সরকারি কর্মচারী, কিন্তু তারা পর্দা করে তারা নিজের কাজ করছে। আর আমাদের এই সমাজের লোকেরা মনে করে মা বোনদেরকে যদি বেপর্দা না করি তাহলে আমাদের সমাজ উপরে যাবে না, তারা পড়াশোনা করতে পারবে না। ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ। মা বোনদেরকে বেপরদা হয়ে বাইরে পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেননি। উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول. ইসলামের অবদান এগুলো।
فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا উম্মাহাতুল মুমিনিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবীর স্ত্রীরা তোমরা শোনো, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য মহিলাদের মতো তোমরা নও। ইনিত্তাকাইতুন্না, তোমাদের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, ফালা তাখযা'না বিল কওল, তো খবরদার তোমরা খুব নরম করে পরপুরুষের সঙ্গে কথা বলবে না। কার সম্পর্কে এটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? উম্মাহাতুল মুমিনিন, যে সময় সাহাবায়ে কেরামেরা ছিলেন, যাদের সম্পর্কে আমরা কুধারণা ভাবতেই পারবো না, করতেই পারবো না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। যদি বাড়িতে আপনার স্বামী না থাকে, আপনার ভাই না থাকে, তবে আপনি তাকে বলে দেন, ভালোভাবে বলে দেন, তুমি চলে যাও, এখন বাড়িতে পুরুষটা নেই। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, এবং আপনি বলা হচ্ছে যে তোমরা বাড়িতে থাকো। মা বোনদেরকে কি বলছেন আল্লাহ তাআলা? বাড়িতে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং জাহিলিয়াতে উলা জামানে জাহিলিয়াতের মতো বেপরদা হয়ে মুখ খুলে আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে জাহির করে প্রকাশ করে ঘুরে বেড়ায় না, খবরদার। এটা হচ্ছে আল্লাহর আদেশ, কাজে খবরদার। এটা কে পালন করবে? দায়িত্ব কার ছিল? দায়িত্ব ছিল আমার আপনার। মা ও বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করার কথা বলেছেন, এবং এই পর্দা কে করাবে? দায়িত্ব ছিল আমার এবং আপনার। আমরা যদি নিজে নিজে মা ও বোনদেরকে পর্দা করার কথা যদি বলতাম, আমরা যদি পর্দা নাশী হই তাদেরকে বের হতে বলতাম, তবে আমাদের সমাজ নষ্ট হতো না। এখন অহরহ দেখতে পাওয়া যাচ্ছে ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক। এবং এই কিছুদিন আগে মহারাষ্ট্রের ঘটনা আপনাদেরকে বলছি আমি। মহারাষ্ট্রে প্রতিদিন পত্রিকায় বের হচ্ছে যে অমুক মুসলিম মেয়ে অমুক অমুসলিম ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছে বা বিয়ে হবে কোর্টে, কারোরই কোনো দ্বিধাবোধ তো নেই, কোনো সমস্যা তো নেই। এইভাবে পত্রিকাতে আসছে। আমাদের সমাজ কোথায় চলে গিয়েছে? দায়িত্ব কার ছিল? আমাদের ছিল। আমরা মা বোনদেরকে যেহেতু পর্দা করার কথা বলিনি, তাদেরকে ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করিনি, তাদেরকে ইসলাম যে আমাদের কে বলেছে যেভাবে তাদেরকে পর্দা করতে হবে, তাদেরকে তারা যে দুটো বাড়ির মালিক, বাপের বাড়ি মায়ের বাড়ি, এবং তারা হচ্ছে মা, একজন যোগ্য মার পেট থেকে একজন যোগ্য মেয়ে হতে পারবে। যোগ্য মা যদি না হয় তাহলে যোগ্য মেয়ে হবে না। পর্দানাশী মা হতে হবে, তবে পর্দানাশী মেয়ে হবে। এই হচ্ছে ইসলামের বিধান। কাজে খবরদার, ইসলামের যে সমস্ত অবদান আমাদের উপরে রয়েছে, সেই অবদান আমাদের উপরে তখনই থাকবে যখন আমরা ইসলামকে সম্পূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন করব এবং কোরআন এবং হাদিসে যেভাবে আমাদেরকে চলতে বলা হয়েছে সেইভাবে আমরা চলবো। তখনই আমরা একটা সুষ্ঠু সমাজ গড়তে পারবো। যখন আমাদের ভিতরে তাকওয়া এবং পরহেজগারি আসবে, যখন আমরা মহিলাদেরকে তাদের সম্মান দিতে পারবো, যখন আমরা মা ও বাবাদের বিরুল ওয়ালিদাইন পিতামাতার আদেশ যখন আমরা মেনে চলতে পারবো, তাদের যখন আমরা সম্মান করতে পারবো, তখনই আমরা একটা সুষ্ঠু সমাজ গড়তে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের অনুসারী বানান, এবং আসলে যে আমরা নিজেকে আহলে হাদিস বলি, শুধু যেন আমরা মুখে এবং নামের আহলে হাদিস না হই, আমরা যেন আসলে কোরআন এবং হাদিসের অনুসারী যেন আমরা হতে পারি, তার তৌফিক দান করেন। আমরা যেন 5 ওয়াক্তের সালাতকে যেন নিজের জীবনে প্রতিষ্ঠা করতে পারি, তার তৌফিক দান করেন। আমরা যেন সমস্ত প্রকার হারাম থেকে বাঁচতে পারি, তার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটা ইসলামিক সমাজ গঠন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।